চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। ঘড়িতে এখন সময় সকাল 9টা। সকাল 9টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে পড়ে এখন আমরা একটু বেরোবো। সকাল সকাল বেরোবো বলতে যাব বাজারে। আজকে একটু দুপুরে ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে খাওয়া দাওয়া, কারণ মাম্মামকে কোনো বাইরের খাবার দাবার তো দিচ্ছি না। আর মাম্মামকে আজকে এটাও দেবো না, ও প্লেন ভাত আর চিকেন খাবে, ওকে দেবো না। হয়তো একটু আধটু যদি খেতে চায় দেবো। আসলে ওকে নিয়ে এমন একটা এখন ভয় হয়ে গেছে না, ওকে কিছু দিতেই আমার ভয় লাগে। মনে হয় কি যে কিছু দিলেই হয়তো কিছু প্রবলেম হবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, যার জন্য একটুখানি খেতে, এবার আমরাও তো কিছু বাইরের খাবার দাবার কিছুই খাচ্ছি না, এবার খুব ইচ্ছাও করছে। ওই জন্য বাড়িতে বাবা বললো তাহলে বাড়িতে বানা, তাই বাড়িতে আমি রান্নাটা করব, আর মা বেরিয়ে মার সাথে গিয়ে ওগুলো সব নিয়ে আসবো। বাজারে যাবে মা, আমিও যাব তার সাথে মাম্মামকে নিয়ে। আর এই হচ্ছে, আর আমি এখন ফ্রেশ হয়ে গেছি, এখন হচ্ছে চাটা খাচ্ছি। এই যে মা চা রেডি করে দিয়েছে, এখন চাটা খাচ্ছি। আর মাম্মাম এখনও ব্রাশ করেনি, দেখো কি করে বেড়াচ্ছে মুখ টুক ঢেকে। কখন ব্রাশ দিয়ে দিয়েছি, খাটের ওপরে রেখে দিয়েছে। ঠিক আছে, আর মা সকালবেলায় ওর একটু ভাত বসিয়ে দিয়েছে প্রেসারে আলু সেদ্ধ দিয়ে। ঠিক আছে, ওই যে ভাত হচ্ছে, আর তারপর বাদ বাকিটা তো বাজার করে এনে তারপর যা রান্নাবান্নার ব্যাপার। আর চিলি চিকেন থাকলে রাত্রিবেলা ওটা দিয়ে আমাদের হয়ে যাবে সবই। সুতরাং আজকে আর অন্যান্য কোনো রান্না নেই। ঠিক আছে, তাহলে চলো আগে চাটা খেয়ে নিই, বেরোই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, তো ঘড়িতে এখন সময় সকাল 9:30 বাজে। মাম্মামকে পড়াশুনো করালাম, করিয়ে নিয়ে রেডি হয়ে এখনই বেরোচ্ছি ওটা আনতে বাজার থেকে। ঠিক আছে, আর এই যে মাম্মাম, ওকে এক একদিন এখন এক্সাম এসে গেছে, এক একটা করে করে সাবজেক্ট করছি। কালকে ইংলিশটা পুরো করিয়েছি, এখন ইভিএসটা পুরো করলো, আর সন্ধ্যেবেলা আবার ম্যাথটা করাবো। এইভাবে পড়াশুনো করালাম বলেই দেরি হলো, নাহলে আরও সকাল সকাল বেরিয়ে যেতাম। আর ওকে খাইয়েও দিয়েছি গরম গরম ভাত, ওর সব কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো চলো তাহলে এবার বাজার টাজার করে আনি, এনে তোমাদের সাথে তারপরে আবার কথা হবে। এখন আগে বেরোই, সাথে থাকো। তো নিউ ব্যারাকপুরে বাজারে এখনও আমরা ঢুকিনি, দেখো তার আগেই আমরা এই মুদি দোকানটায় চলে এসেছি। এখান থেকেই সব মাল আমরা নিই আর কি। তো এখানে যা যা লাগবে বাবা সব লিস্ট করে দিয়েছে, সেই মতো বলছি, আর কাকু সব গুছিয়ে দিচ্ছে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আর কি এরা, মানে কি বলতো, কাজ করে, মানে খুব ভালো। ওই জন্য এখান থেকেই আমরা নিই। আর তারপরেই চলে এসেছি খোকন কাকুর মাংসের দোকান নিউ ব্যারাকপুরে, অনেকেই চেনো, একদম বিখ্যাত। তো আমরা চিকেন নিলে আমরা এই খোকন কাকুর থেকেই নিই, চিকেন বলা মটন বলা যায়নি, খোকন কাকুর থেকেই নিই। প্রচুর ভিড় ছিল আজকে, তো গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর নিলাম। আমাদের বললে আর কি আর দেরি করায় না, চটপট দিয়ে দেয়। তো চিকেন নিয়ে তারপর দেখো আমরা বাজারের ভেতর ঢুকে পড়েছি, আর এখানে মায়ের মন্দির রয়েছে সুন্দর, আর সব বাজার সকালবেলা বসেছে। তো আমাদের যা যা নেওয়ার ছিল সেগুলো সবই নেওয়া হয়ে গেছে, এখন আমরা জাস্ট বাড়ির দিকে যাচ্ছি। ঠিক আছে, তো চটপট করে আমাদের কেনা করে নিয়েছি এই জন্যই, কারণ বাড়ি গিয়ে রান্নাটা করতে হবে। আমরা তো বাজার করে বাড়ি ঢুকেই পড়েছি। দেখো চাল এখানে ভিজিয়ে দিয়েছি, কাজু কিশমিশ ভিজিয়ে দিয়েছে মা, আর এখন আমি এখানে ক্যাপসিকাম কাটা শুরু করেছি চিলি চিকেনের জন্য। আর এর ভেতরে সব আছে এখন। ও মাংসটা এ করতে হবে। আর মাম্মামের জন্য একটা লেগ পিস নিয়ে নিয়েছি, মা মাংসটা বের করো তো। লেগ পিস একটা নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে কি বলো তো, মাম্মামকে ঝোল করে দেবো বললাম না একটু চিকেনের, ওই জন্য ওর জন্য ওটা আলাদা করে নিয়ে নিয়েছি। আর আমাদের চিলি চিকেন, এবার ও যদি একটু পাকোড়া খেতে চায় দেবো, বাচ্চা মানুষ তো একটু ইচ্ছাও হয়। এই যে ওর মনে হয় এইটা না, এই দেখো খোলো, এই যে ওর জন্য এইটা নিয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে আমরা করে নিই। মা এখানে সব কাটাকুটি করছে, বিন, গাজর, পেঁয়াজ, আদা, রসুন সব কাটছে। আর এখানে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি চিলি চিকেনের, আর এখানে ক্যাপসিকামটাও কেটে নিয়েছি, আর এখানে আদা, রসুন, লঙ্কাটা মা কেটে দিয়েছে। এটা পেস্ট করব, করে চিলি চিকেনে একটু মাখাবো, আর মাম্মামের এই যে চিকেনটা এটাতেও দেবো। ঠিক আছে, চলো রান্নাগুলো তাহলে এবার শুরু করি আস্তে আস্তে, পরে আবার কথা হচ্ছে, তোমাদের সবটাই দেখাবো, সাথে থাকো। এখানে প্রথমে আগে চিলি চিকেনের প্রিপারেশানটাই করছি, আর ফার্স্টেই তো ম্যারিনেশনের পালা। ভালো করে যা যা লাগে সেগুলো সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। যখন ছোট ছিলাম আমি অনেক, তখন আর কি মা চিলি চিকেন করতো, ফ্রাইড রাইস করতো, আর আমি খেতাম। ছোট থেকেই মাকে দেখে দেখে না আমার মধ্যে এই রান্নার আগ্রহটা ভীষণভাবে, যার জন্য আমি অনেক অল্প বয়স থেকেই কিন্তু এইসব রান্না বান্না সব কিছুই পারি। কারণ ধরো আমার 20 বছরে বিয়ে হয়েছে। ঠিক আছে, 20 বছরে বিয়ে হয়েছে বলে অনেক অল্প বয়স, তখন থেকেই কিন্তু আমার রান্না বান্না সব কিছু জানা। তারও অনেক আগে থেকে পড়াশুনোও করেছি, তার ফাঁকে এগুলোও শিখেছি, যার জন্য কোনো রান্নাই এখন আমার কাছে কোনো ভয়ের ব্যাপার নয়।
আর আমি নিজে রান্না করতেও ভালোবাসি, আর এই ধরনের রান্না হলে তো আমার কোনো কথাই নেই। আমি ভীষণ ভালোবাসি বিভিন্ন রকম নিত্য নতুন রান্না করব, সবাইকে খাওয়াবো, এটা আমার বলতে পারো একটা ভালোবাসা। তো এখানে চিকেন পকোড়াগুলো আমি ভাজতে শুরু করে দিয়েছি। তো এখানে দেখো ভাজা হয়ে গেছে প্রায় আমার অনেকগুলোই, এখনও প্রচুর রয়েছে, সেগুলো চটপট করে তাহলে চলো ভেজে নিই। আর পাকোড়া ভেজে নিয়ে তারপর চিলি চিকেন যে প্রসেসে করে আর কি, পেঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন কুচি সব দিয়ে ভালো করে নাড়িয়ে পাকোড়াগুলোও দিয়ে দিলাম। আর আমার অ্যারারুটটা একদমই ফুরিয়ে গেছে, মানে যতটা আনা হয়েছিল পুরোটাই লেগে গেছে। আমি একটু অ্যারারুটের মধ্যে সসগুলো দিয়ে একটুখানি গরম করে সেটা আমি দিই, তাহলে বেশ একটা সুন্দর হয় জিনিসটা। কিন্তু আজকে যেহেতু এক ফোঁটাও ঘরে আর নেই, যার জন্য আমি সসগুলো এমনি দিয়ে দিচ্ছি। আর তারপরে একটুখানি জল দিয়ে আমি ওটা জলটা পরে অ্যাড করবো, আগে সসগুলো দিয়ে ভালো করে এগুলোকে একটু টস করে নেব। তারপর আমি তো এই প্রসেসেই চিলি চিকেন করি, আর খেতে তো দুর্দান্ত হয়। তো এবার এক একজন এক একভাবে করে। তো এখানে আমার চিলি চিকেন এখন কমপ্লিট হয়ে গেছে ফুল একদম, ঠিক আছে। এবার ফ্রাইড রাইসটা বাকি আছে, আর মাম্মামের আজকে স্টু করব, চিকেন এমনি ঝোল করবো না, ওটা স্টু করে দেবো। তাহলে চলো ওটা করে তারপর মাম্মামকে স্নানটা করাবো। আর মা এখন এখানে এই যে ভাতটা উপর দিয়ে দিল, আর এখানে মাম্মামের একটু ভাত তুলে নিয়েছি, ওকে নর্মাল ভাতটা দেব, ঠিক আছে। তো বাটিতে একটুখানি একটু করে নিচ্ছি, চলো তাহলে সাথে থাকো। আর বেলা যেহেতু অনেকটাই হয়ে গেছে, তো মাম্মামকে খাওয়ানোর ব্যাপার আছে, স্নান করানোর, ওই জন্য আমি ঠিক করলাম যে চিলি চিকেনটা হয়ে গেছে, এবারও স্টুটা চটপট করে ফেলি, তাহলে ওর খাবারটা তো আগে রেডি করতেই হবে। ওই জন্য সেই মতো একটু সবজি, অল্প পেঁয়াজ আর একটু আদা রসুন পেস্ট দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু গরম মশলার গুঁড়ো আর নুন, একটু চিনি, এটা তো দেবই। আর এখানে দেখো ভালো করে নাড়াচাড়া করে, আর স্টুয়ের মাংস তো খুব বেশি ভাজে না, তো যাই হোক সেটা করে জল দিয়ে দিয়েছি, আর একটু বাটারও দিয়ে দিলাম, দিয়ে প্রেশার কুকারে দেবো, দুটো তিনটে সিটি পড়লে কমপ্লিট হয়ে যাবে। তো চলো রান্নাগুলো একে একে সেরে ফেলি। তো স্টু আমি বসিয়ে দিয়েছি ওদিকে, আর এখন ফ্রাইড রাইসের ভাতটা তো হয়েই গেছে, তো এখন সবজিটাকে ভালো করে ভাজছি। আর মা সব চটাপট করে কেটে দিয়েছে বলে ওই জন্য আমি চটপট করে রান্নাগুলো করেও ফেলতে পারছি। আর এখন দেখো ফাইনালি রাইসটাকে অ্যাড করে দিয়েছি সবজির সঙ্গে, ভালো করে ঘি দিয়ে যেমনভাবে করে, আলাদা করে রেসিপি আর কিছু বললাম না। তো যাই হোক এখন এটা হয়ে গেলে মাম্মামকে এবার স্নানটাও করিয়ে দেবো, দিয়ে আমিও স্নান করে নেবো। তাহলে চলো পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো আমার এখানে গরম গরম ভেজ ফ্রাইড রাইস একদম রেডি, অসম, অসাধারণ গন্ধ বেরোচ্ছে, অসাধারণ। নিজে রান্না করেছি বলে বলছি না, হ্যাঁ। তো এটাকে এখন ঢেকে রাখলাম। আর এদিকে দেখো আমার চিলি চিকেনও পুরো রেডি হয়ে গেছে। এখানে মাম্মামের দেখো ভাত রেখে দিয়েছি, ওকে খাওয়াবো। আর আমাদের হচ্ছে এই দেখো চিলি চিকেন, এই যে ফুল একদম রেডি, ঠিক আছে। তো আর এই যে গুড়গুড়ি চান টান করে নিয়েছে, বাবারও স্নান হয়ে গেছে, এখন মা যাবে স্নানে, আর আমিও স্নানে যাব তারপর, ঠিক আছে। তাহলে চলো সাথে থাকো। ঘড়িতে সময় দুপুর প্রায় 2:45 বাজে, মাম্মামের খাওয়া হয়ে গেছে। মাম্মাম দেখো এখন এই যে ওকে সেই স্টিকার করে দিতে হলো বানিয়ে, খাতার মধ্যে এঁকে সব ইমোজিগুলো, ঠিক আছে। এগুলো বসে বসে ও কালার করেছে, আমি এঁকে দিয়েছি, আরও নাকি ওকে বানিয়ে দিতে হবে। আর এখন বসে বসেই করছে, আর বাবা ওখানে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আর আমার মেয়ে অসাধারণ অসাধারণ, তাই সত্যি ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, অসাধারণ। তো এই যে আমরা সব নিয়ে বসে পড়েছি ফ্রাইড রাইস চিলি চিকেন, দেখো এখানে। আর এখানে আমার পিসো পিসির জন্য তুলে রেখেছি, ছোটো পিসি আর ছোটো পিসোর জন্য এই যে ফ্রাইড রাইস, আর এখানে চিলি চিকেন, ওদেরকে এটা পাঠাবো, ঠিক আছে। তো একটুখানি এই, চলো তাহলে সাথে থাকো, আমরা খাওয়া দাওয়া করে নিই। আর জমিয়ে খাওয়া দাওয়া করার পর ছাদে একটু রোদ্দুরে এসেছি, মা জামা কাপড়গুলো একটু তুলছে। ঠান্ডাটা যদিও অনেক কম, কিন্তু তাও ছাদে একটু বেশ আসলে ভালোই লাগে। বেশিক্ষণের জন্য নয়, 5-7 মিনিটের জন্য আর কি ছাদে এসে এরপর গিয়ে একটু রেস্ট নেব, ঠিক আছে। তো চলো তাহলে আর কি, জমিয়ে খাওয়া দাওয়াটা দুপুরে হলো। আর খেতে সত্যিই খুব অসাধারণ হয়েছে, নিজে রান্না করেছি বলে বেশি কিছু বলছি না, কিন্তু খেতে সত্যিই ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। সবাই বেশ জমিয়ে খেয়েছি। মাম্মামটার জন্যই খারাপ লাগে, কারণ ওকে চাইলেও এগুলো দিতে পারি না, ওর পেটের প্রবলেমের জন্য না, যার জন্য ওকে দেওয়া যায় না, এটাই। তো মা এখন সব জামাকাপড়গুলো তুলে নিয়েছে, তাহলে যাই চলো নিচে।
গুড ইভিনিং। ঘড়িতে এখন সময় সন্ধ্যে 6:30 বাজে। আর আমি ম্যাক্সি পরেই আছি, বাট রেডি হয়ে গেছি। জাস্ট কুর্তিটা পরবো আর একটু বেরোবো। মামামের ওই শাড়িটা কালকে কিনলাম, ওটা গিয়ে দোকানে কথা বলতে হবে, পাল্টাতে হবে। ওর তো ছোটো হয়েছে, কালকে বলছিলাম না চেঞ্জ করলে সরস্বতী পুজোয় পড়তে পারবে না, বেকার বেকার টাকাটা যাবে। যার জন্য ওই রেডি হয়ে গেছি, চট করে ওটা করে যাবো, গিয়ে ওটা পাল্টে নিয়ে চলে আসবো। মা সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে, এখন চা আর খাবো না, এসে তারপরে খাবো। ঠিক আছে, তাহলে মাম্মা ওখানে বসে বসে একটু ড্রয়িং করছে। আর চলো তাহলে বেরোই, বেরিয়ে গিয়ে তারপর দেখি কি হয়, কি বলে উনি। তবে চেঞ্জ তো করতেই হবে, কারণ না হলে তো হবে না। তো চলো তাহলে পরে আবার কথা হচ্ছে। তো আমরা মাম্মামের ওগুলো কিনে বাড়ি ঢুকে পড়েছি অনেকক্ষণই। তারপর মাম্মামকে এসে একটু পড়াচ্ছিলাম। আর মাম্মাম দেখো এই পুতুলটা কিনেছে বায়না করে, মানে সেই বায়না মানে তো বিশাল বায়না, এই পুতুলটা কিনেছে। আর এখন মা ওর চুল টুল বেঁধে দিচ্ছে। আর এদিকে একটু চা খেলাম আমি। আর ওই শাড়িটার বদলে তো কিছুই পেলাম না ওনার দোকানের শাড়ি। এই একটা পিঙ্ক কালারের লেগিংস পরে আছে মাম্মাম, এইটা আর একটা রেড কালারের লেগিংস বাধ্য হয়ে নিতে হলো। টাকা তো ফেরত দেবেই না, কোনো দোকানদারই দেয় না। আর ওনার কাছে অন্য শাড়ি আর সব ছোট, বড় সাইজ নেই, যা আছে একটু বড়, সেটা মাম্মামের হবেও না। বাধ্য হয়ে আমাকে দুটো লেগিংস নিতে হলো ওখান থেকে। এই যে এই আর একটা রেড কালারের আর একটা পিঙ্ক, এই দুটো নিলাম। আর এই শাড়িটা আমি আলাদা দোকান থেকে মাম্মামের কিনলাম। দাঁড়াও এক সেকেন্ড। তো এই দেখো, এই যে এই শাড়িটা সাদার মধ্যে এরকম, আর এরকম এটা হচ্ছে আঁচল। এই শাড়িটা মাম্মামের কিনলাম। শাড়িটা দেখতে অসম্ভব সুন্দর। আর মাম্মামের যে ব্লাউজটা কালকে কেনা হয়েছে, হ্যাঁ, সেই ব্লাউজের সাথে মানে শাড়িটা একদম পারফেক্ট যাবে। এই দেখো, ওই জন্য এটা নিতে হলো। 580 টাকা দাম নিল শাড়িটা, এটা বাধ্য হয়ে নিতে হলো। কি করব, ওর পাওয়া যাচ্ছে না ওই দোকানে। আমার এখন মানে কিছু করারও নেই, কেনা হয়ে গেছে, যার জন্য ওই লেগিংস দুটো নিয়ে ওইভাবে করতে হলো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে মাম্মামকে এবার খাওয়াবো। ওর একটু ভাত বসিয়েছি প্রেসারে, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে, ওটা দিয়েই ও খাবে। ঠিক আছে, তাহলে চলো, এখন প্রায় 10টা বাজতে যায়, তাহলে পরে আবার কথা হচ্ছে। ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত 11টা বাজে। এবার ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, তো সবারই ডিনার হয়ে গেছে। রাত্রিবেলাতে তো ফ্রাইড রাইস ছিল, চিলি চিকেন ছিল, ওই খেয়ে নিলাম। আর বাবা রুটি খেয়েছে, আর মা দুটো মিশিয়ে খেয়েছে। আর মাম্মাম তো ডাল আলু সেদ্ধ দিয়ে খেয়েছে। আর ওর স্টুয়ের চিকেন ছিল, একটা চিকেন দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। তো এখন বিছানাও হয়ে গেছে, এই ঘরের বিছানাও ওই ঘরের বিছানাও, দুটোই বিছানা কমপ্লিট হয়ে গেছে। তো এবার শুয়ে পড়বো। চলো তাহলে ব্লগটা এখানে শেষ করব। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আবার নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকের মতো বাই বাই, গুড নাইট। আর এখন মাম্মাম এখন ওইখানে উঠে দেখো কি করছে, দেখাই। তাই মাম্মাম, ওই দেখো মশারির ওই পাশে চলে গেছে। মাম্মাম কি করছো? বাবা তুই কি মেল ট্রেন ধরলি? এত তুই হুটোপাটা করে বললি কেন? ঠিক আছে, তো চলো তাহলে এই পর্যন্তই আজকের মতো, বাই বাই।